দর্শক, পূজার আনুষ্ঠানিকতার খবর জানবো। সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে যেতে চাই, তিনি রয়েছেন রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। রেদওয়ান, এই মুহূর্তে আনুষ্ঠানিকতা চলছে, অবশ্যই কি দেখছেন ভক্ত অনুরাগীরা, কি বলছেন তারা, তাদের উপস্থিতি কেমন দেখছেন মন্দিরে? প্রথমে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আজ রবিবার মহাষষ্ঠী এবং এই ষষ্ঠীর প্রথম প্রহরেই যেটি করা হয় যে দেবীকে আসলে আমন্ত্রণ জানানোর জন্য যে প্রথম প্রহরের যে পূজা পাঠের যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে পূজা পাঠের যে প্রাথমিক আনুষ্ঠানিকতা সেটি দিয়েই মূলত আজকের যে দেবীকে যে আমন্ত্রণ এবং দেবীর যে অধিবাস সেই পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং যেহেতু আজ রবিবার এবং ষষ্ঠী পূজা দিয়েই মূলত এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়, কিন্তু এখনো রবিবার হওয়ার কারণে কিন্তু যেহেতু সাপ্তাহিক প্রথম কর্মদিবস এখনো মন্দিরে মন্দিরে কিন্তু আসলে যে ভক্তদের আনাগোনা সেটা কিন্তু খানিকটা কম। মূলত গতকাল পঞ্চমী সন্ধ্যায় যে বোধনের মাধ্যমে দেবী দুর্গার যে নিদ্রা ভাঙানো হয় এবং তারপরে কিন্তু আজ এই যে অধিবাসের মধ্য দিয়ে কিন্তু আজকের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে এবং তারপর থেকেই কিন্তু ভক্তদের আনাগোনা মন্দির জুড়ে বাড়বে এবং তারপরই আসলে সারা দিন ব্যাপী যে আনুষ্ঠানিকতা রয়েছে তাতে অংশ নেবেন সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি দেবীর ভক্ত অনুরাগীরা। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু মন্দির ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ডগ স্কোয়াড সহ র্যাবের যে টহল বাহিনী তারাও কিন্তু সকাল থেকে মন্দিরে উপস্থিত ছিলেন। এবং ভক্তরা যেটি বলছেন যে আজকের এই পূজার মধ্য দিয়ে কিন্তু তারা আগামী 4 দিন যে দেবী বন্দনা সেটি তারা করতে চান এবং সবকিছু পৃথিবীর মঙ্গল কামনায় তারা আসলে দেবীর কাছে প্রার্থনা করবেন এবং তারা প্রত্যাশা করবেন, যেহেতু এবার দেবী আসলে হাতিতে চড়ে আসছেন এবং তারা প্রত্যাশা করছেন যেন আগামী দিনগুলো তাদের জন্য মঙ্গল বয়ে আনবে, এমনটাই তাদের প্রত্যাশা। এবং এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে বোধনের পূজা এর মধ্যে আমন্ত্রণের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে, শুরু হবে আজকের এই আনুষ্ঠানিকতা। এবং তারপরে কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম যে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হচ্ছিল এবং ভক্ত অনুরাগীরা কিন্তু একে একে আসতে শুরু করেছেন মন্দির প্রাঙ্গণে। ইশরাত। রেদওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে।